ওকে, সো হচ্ছে আমরা আজকে শিখবো তোর হচ্ছে রেট মনোটোনিক শিডিউলিং মানে হচ্ছে আরএমএস। তো এখানে এটার বেসিকটা হচ্ছে কি আমাদের আমাদের অনেকগুলো প্রসেস থাকবে, অনেকগুলো পিরিয়ড থাকবে যেটা হচ্ছে কত সেকেন্ড পর পর অ্যারাইভ করবে আবার। আর একটা প্রায়োরিটি থাকবে, প্রায়োরিটি আমাদের নির্ভর করে হচ্ছে যার পিরিয়ড থাকবে বেশি তার প্রায়োরিটি থাকবে কম। যেমন এখানে আমাদের পিরিয়ড হচ্ছে 10-এর, P1 এর পিরিয়ড হচ্ছে কম তাই এর হচ্ছে প্রায়োরিটি বেশি, P2 এর পিরিয়ড হচ্ছে বেশি কারণ হচ্ছে প্রায়োরিটি কম। আর আমাদের প্রসেস টাইম 4 P1 এর জন্য আর হচ্ছে 7 P2 এর জন্য। প্রসেস টাইম বলতে বোঝায় যে এরা হচ্ছে 4 সেকেন্ড এবং 7 সেকেন্ড পর্যন্ত কাজ করতে পারবে। তো এইটার হচ্ছে আমি হচ্ছে ফর্মটার নামটা একটু লিখে এখানে তো হচ্ছে রেট মনোটোনিক শিডিউলিং। তো এটার একটা শর্টকাট হচ্ছে কি, আমি হচ্ছে আমার প্রথম এই যে পিরিয়ডের এলসিএম বের করবো। এলসিএম মানে হচ্ছে কি আমাদের গসাগু। তো গসাগু হচ্ছে 10 আর 16 আমাদের লসাগু কত, লসাগু এটা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেটরে করা যায় 1 সেকেন্ডের মধ্যে। তো 10 আর 16 লসাগু হচ্ছে আমাদের 80 সেকেন্ড, 80 সেকেন্ড, ঠিক আছে। তো হচ্ছে আমরা 80 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করব। ওকে ফাইন, আমরা তো হচ্ছে 80 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করব। এখন তাহলে আমি এটা ধর হচ্ছে দাগ দিই এখানে, হরিজন্টাল একটা দাগ দিই এখানে এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে কত আমাদের 80 সেকেন্ড। আচ্ছা কাজ করি, আমি তো হচ্ছে 40 সেকেন্ড 40 সেকেন্ড করে করি, তাহলে আরো সুবিধা হবে, দেখতে আরো ভালো লাগবে। আমি 40 সেকেন্ড পর্যন্ত করি, ঠিক আছে। এখানে 40 সেকেন্ড, এখানে 40 সেকেন্ড। তো এখানে 0 থেকে আমাদের 40, 0 থেকে আমাদের 40, এখানে আমাদের হচ্ছে 40 থেকে আমাদের 80। তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে, যেহেতু আমাদের এটা পেজটা হচ্ছে অনেক ছোট। ওকে, এখন আসি আমাদের আমাদের 0 সেকেন্ডে আমাদের কি হয়েছে, 0 সেকেন্ড হচ্ছে আমাদের P1 এবং P2 দুটো অ্যাড করছে প্রসেস। তাহলে হচ্ছে আমি লিখবো যে P1 আর হচ্ছে আমাদের P2 দুইটা প্রসেস আমাদের অ্যাড করছে। এরপর আমি জাস্ট এখানে দুইভাবে ভাগ করি, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 30 সেকেন্ড, ঠিক আছে। ওকে, তো আমরা জানি কি হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের কে অ্যারাইভ করবে, পিওন অ্যারাইভ করবে। তাহলে আমি এখানে লিখে দিই যে 10 সেকেন্ড হচ্ছে আমাদের পিওন অ্যারাইভ করতেছে এখানে, P1 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 P1, ঠিক আছে। তো এখানে তো আমাদের সেম কাজটাই হবে, এখানে 70 আর 60, ঠিক আছে। এখানে তো হচ্ছে 70 সেকেন্ড, এখানে হচ্ছে আমাদের 50 সেকেন্ড। তো এখানে হচ্ছে আমাদের কত হবে, P1 আসবে আমাদের অ্যারাইভ করতেছে এই 10 সেকেন্ড পর পরে, P1 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 P1। আচ্ছা, এই আমরা কাজটা করলাম। এখন আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি হচ্ছে এখানে আমাদের P2, P2 আমাদের কত সেকেন্ড পর পর আসছে, আমাদের 16 সেকেন্ড সময় আসছে, তাই না। 16 সেকেন্ড পর পর হচ্ছে আমাদের P2 অ্যাড করবে। তাহলে এখানে আমাদের 16 কোথায়, এখানে আসাম, তাই না। 10 আর 20 এর মধ্যে তোমার 16 থাকে, এটা যদি আমাদের 15 হয়, এটা হচ্ছে আমাদের 16। তো এখানে লিখে দিলাম হচ্ছে P2। এটা আমি হচ্ছে আমি অন্য কালি দিয়ে লিখি, নীলা কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের P2। এটা হচ্ছে আমাদের P2। P2 16 সেকেন্ড আসছে। এবার আমরা আসবে কখন, আমাদের 32 সেকেন্ড আসবে, কারণ 16 দুগুণে 32। তো 32 কোথায়, আমাদের এখানে 32 হচ্ছে আমাদের P2। এবার 348, 48 সেকেন্ড সময় আসবে, এটা হচ্ছে 48 সেকেন্ড P2। এবার কোথায় আসবে আমাদের 64, 60 আর 4 হচ্ছে এখানে 64 P2। এবার কোথাও আমাদের 580, এখানে এখানে আসবে, ঠিক আছে। এরপর আমাদের কাজটা হচ্ছে কি, এবার হচ্ছে আমরা যে আমাদের প্রায়োরিটি কার বেশি, এখানে P1 এর বেশি প্রায়োরিটি, তাহলে ওর কাজটা আমরা আগে করবো। ও কাজ করবে কত সেকেন্ড, 4 সেকেন্ড কাজ করবে। তাহলে ওরটার জন্য আমি হচ্ছে লাল পেন ইউজ করি এখানে। তো P1 হচ্ছে আমি কত লিখবো এখানে, P1 হচ্ছে আমাদের 4 সেকেন্ড কাজ করবে, P1 হচ্ছে আমাদের 4। আমাদের এখানে আমাদের P1 অ্যাড করবে 10 সেকেন্ড পর পর, তাহলে ওর তো প্রায়োরিটি আগে, তাই না, ওর তো প্রায়োরিটি বেশি, তাহলে ওর কাজ আগে করতে হবে এখানে। P1 এখানে 4, আবার এখানে আমাদের P1 4, আমাদের এখানেও P1 4, আমাদের এই 40 এখান থেকে এখানে আর কি 40, এখানে আমাদের P1 4। প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের P1 অ্যাড করছে, আর ওর কাজটা আমার করতে হবে আগে, কারণ ওর প্রায়োরিটি বেশি। P1 আমাদের এখানে 4, আমাদের P1 এখানে 4, আমাদের P1 এখানে 4, ঠিক আছে। ওকে 4। এখন 0 থেকে 4 সেকেন্ড কাজ করলে আমাদের কত হয়, এখানে 4 সেকেন্ড হবে এখানে। 10 থেকে 4 সেকেন্ড 14 সেকেন্ড আমাদের এখানে। 20 থেকে 4 সেকেন্ড আমাদের 24 সেকেন্ড এখানে, তাই না। 30 থেকে 4 সেকেন্ড আমাদের 34 সেকেন্ড এখানে। 40 থেকে 4 সেকেন্ড আমাদের 44 সেকেন্ড এখানে। 50 থেকে 4 সেকেন্ড আমাদের 54 সেকেন্ড এইখানে থাকবে আমাদের। 60 থেকে 4 সেকেন্ড আমাদের কত, 64 সেকেন্ড।
70 থেকে 74 এখানে হবে। ঠিক আছে, আমাদের P1 এর কাজ শেষ। এখন আসি P2 এর কাজ। P2 আমাদের দেখ, এখানে হচ্ছে আমাদের বাকি আছে কত টাইম, বাকি আছে কত, এখানে 6 সেকেন্ড বাকি আছে না। এখন আসবে P2। তো P2 এর কাজ করতে হবে 7 সেকেন্ড, বাকি আছে আমাদের 6 সেকেন্ড খালি বাকি আছে, তাহলে আমি P2 করে নিব। আমি P2 এর কাজটা করবো এখানে। ঠিক আছে, P2 এর কাজটা আমি করবো এখানে। P2 আমাদের কত থাকবে এখানে, তোমার 6 সেকেন্ড যেহেতু বাকি আছে, তাহলে 6 সেকেন্ড কাজ করবে। আর বাকি থেকে 1 সেকেন্ড থাকে বাকি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কথা বলে নেই, তোমার অ্যারাইভাল টাইম কত আমাদের এখানে দেখো, 10 সেকেন্ড আর 16 সেকেন্ড, তাই না? এই 10 সেকেন্ডের মধ্যে তোমার একবার করে P1 এর কাজ করতে হবে, 16 সেকেন্ডের মধ্যে তোমার একবার করে হলেও তোমার P2 এর কাজ করতে হবে। ব্যাপারটা কিরকম দেখো, এখানে এখানে আমাদের 0 থেকে 10 সেকেন্ড আমার কিন্তু একবার P1 এর কাজ হয়ে গেছে করা। আবার দেখো 10 থেকে 20 সেকেন্ড আমাদের কিন্তু একবার P1 এর কাজ করা হয়ে গেছে। ঠিক আছে, এখন এভাবে তোমার চলতে থাকে, দেখছো এভাবে তোমার চলতে আছে P1 এর কাজটা। তো প্রতি 10 সেকেন্ডে আমি তোমার একবার করে P1 এর কাজ শেষ করতে পারছি। এখন P2 তে আসি। তো P2 এর জন্য আমার কত লাগবে, তোমার প্রতি 16 সেকেন্ডে তো আমি একবার কাজ করতে পারি। এখন দেখো 16 সেকেন্ড হচ্ছে আমাদের এইখানে, 16 সেকেন্ড হচ্ছে আমাদের এইখানে, আমাদের P2 হচ্ছে বাকি আছে কত সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড বাকি আছে না। তো 14 থেকে এখানে আমাদের P2 আবার ঢুকবে। তো 14 থেকে 1 কত আমাদের, 15 সেকেন্ড। ঠিক আছে, তো হচ্ছে আমাদের এখানে তোমার এইখানে আমাদের P1 দেখো P2 এর হচ্ছে 6 সেকেন্ড বাকি, 6 সেকেন্ড এখানে কাজ করতে পারছে, কারণ জায়গা ছিল 6 সেকেন্ডের। বাকি থেকে আমাদের 1 সেকেন্ড বাকি থাকে, তাই না? তো এই 1 সেকেন্ডের মধ্যে ঢুকবে কোথায়, এখানে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, তোমার দেখো 0 থেকে 16 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের একবার P2 এর কাজ শেষ হয়ে গেছে। মানে হচ্ছে কি, তোমার টোটাল P2 মানে 16 সেকেন্ড। তো 16 সেকেন্ডের মধ্যে তোমার একবার P2 এর 7 সেকেন্ড কাজ করতেই হবে। এটা তোমার তোমার মনে থাকতে হবে, মনে রাখতে হবে আর কি। তো দেখো এখানে আমাদের কি হয়েছে, হ্যাঁ তো আমাদের এখানে 6 সেকেন্ড কাজ করছে, আবার এখানে তোমার 1 সেকেন্ড কাজ, 7 সেকেন্ড কাজ শেষ। এখন কি দেখো 16 সেকেন্ড সময় আসছে, এখন 16 সেকেন্ড কি আমাদের আবার P2 চলে আসবে না? ঠিক আছে, P1 এর কাজও শেষ, আমি এখন P1 নিয়ে ভাববো না, আমি ভাববো এখন P2 নিয়ে ভাববো। তো আমাদের 16 সেকেন্ড আবার কি তোমার দেখো, আর এই জায়গাটা কি আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের গ্যাপ, 1 সেকেন্ড বিরতি নিচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের গ্যাপ, 1 সেকেন্ড বিরতি, কারণ 15 আর 1 16 থাকে, আমাদের 1 সেকেন্ড বিরতি থাকে এখানে। এখন আসলে আমাদের P2 তে আসি, দেখো এখন দেখো 16 থেকে 20 কত সেকেন্ড বাকি, আমাদের 4 সেকেন্ড বাকি। তাহলে আমাদের P2 তোমার কত সেকেন্ড কাজ করতে হবে এখানে, তোমার 4 সেকেন্ড কাজ করতে পারবে। বাকি থেকে কত আমাদের 3 সেকেন্ড বাকি থাকে, 3 সেকেন্ড বাকি। হুম, 3 সেকেন্ড বাকি থাকে আমাদের, কারণ 4 আর 3 7 থাকে। এখান থেকে আমি 3 সেকেন্ড নামাই নিব। ঠিক আছে, P2 = 3 সেকেন্ড। তাহলে কি দেখো 16 থেকে 32 মানে কি, 16 থেকে 32-এর মধ্যে তোমার আবার তোমার হচ্ছে P2 তৈরি হয়েছে, তাই না? তো 16 থেকে 32-এর মধ্যে আমার একবার হচ্ছে তোমার P2 শেষ করতে হবে। তো দেখো আমি শেষ করলাম এখানে, 4 আর 3 7 সেকেন্ড শেষ করলাম। আর এটা কি আমাদের বিরতি, বিরতি। ঠিক আছে, এখন আসো তুমি এখানে, এখন দেখো আমাদের 32 সেকেন্ড কি আমাদের আবার P2 চলে আসছে না? তাহলে আমাদের এখান থেকে আবার কাজ শুরু করতে হবে। দেখো এখানে আমাদের অলরেডি কাজ করছে কি, P1 কাজ করছে কত, 34 সেকেন্ড মতো কাজ করছে। বাকি থেকে আমাদের কত, 40 পর্যন্ত 6 সেকেন্ড কাজ বাকি থাকে না। তাহলে আমি আবার এখানে শুরু করবো, P2 = 6 সেকেন্ড, P2 = 6 সেকেন্ড কাজ করবো। ঠিক আছে, বাকি থেকে আমার 1 সেকেন্ড বাকি থাকে। এই 1 সেকেন্ড হচ্ছে আমাদের কখন শেষ করতে হবে তোমার, এই 1 সেকেন্ড হচ্ছে আমাদের 48 মধ্যে শেষ করতে হবে, কারণ 32 থেকে 48 মধ্যে হচ্ছে তোমার P2 এর লেন্থ। তো আমি 6 সেকেন্ড শেষ করছি, বাকি থেকে আমাদের 1 সেকেন্ড বাকি থাকে, তাই না? তো আমি 1 সেকেন্ড এখানে বসাই দিব। P2 হচ্ছে আমাদের 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 44 আর 45 থাকে বাকি এখানে। ঠিক আছে, ওকে, 45 বাকি থাকে। তো এখানে এটা আমাদের কত, 48, তাই না? আমাদের 48। তো এটা আমাদের কি বিরতি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিরতি, মানে হচ্ছে আচ্ছা 45 পর্যন্ত কাজ করছি, 48 আমাদের এখন দেখো, এখন কি এটা 48, তাই না? 48 আমাদের আবার কি তোমার P2 চলে আসছে না? ও তো তোমার প্রতি 16 সেকেন্ড পর পর আসবে, তাই না? এখন দেখো তাহলে কি, আমি তোমার 0 থেকে 16-এর মধ্যে 7 সেকেন্ড কাজ করছি P2 এর জন্য, 16 থেকে 32-এর মধ্যে আমি তোমার P2 এর জন্য 7 সেকেন্ড কাজ করছি, আবার 32 থেকে 48-এর মধ্যে আমি P2 এর জন্য 7 সেকেন্ড কাজ করছি। এখন কি আমাদের আবার P2 চলে আসছে না? তাহলে আবার আমার কাজ করতে হবে। কিন্তু 48 থেকে আমাদের বাকি আছে কতটুকু গ্যাপ, 2 সেকেন্ড বাকি আছে না? তাহলে P2 আমাদের 2 সেকেন্ড কাজ করতে পারবে এখানে। ঠিক আছে, কারণ দেখো 48-এ আমাদের P2 চলে আসছে আবার। হ্যাঁ, এই 48-এ P2 চলে আসার পরে আমার তো 50 থেকে তোমাদের P1 কাজ করতেই আছে, তোমাদের জায়গা খালি কত, 2 সেকেন্ড খালি খালি জায়গা আছে। তো 48 থেকে তোমার হচ্ছে 2 সেকেন্ড কাজ করবে P2। তো হইলো কত, আমাদেরকে 50 বাকি থাকলো। আর আমাদের P2 এর কাজ বাকি থাকে কত, 5 সেকেন্ড বাকি থাকে না? আর হচ্ছে আমাদের P2 এর কত সেকেন্ড বাকি থাকে, 5 সেকেন্ড বাকি থাকে না, কারণ 7 সেকেন্ড হইতে। তো এই 5 সেকেন্ড আমি কি এখানে করতে পারবো? হ্যাঁ, আমি যেমন হচ্ছে 54 আর 5 করতে পারবো একসাথে। P2 হচ্ছে 5 সেকেন্ড, প্রথমে 54 আর 5 কত আমাদের 59। 1 সেকেন্ড কত আমাদের রেস্ট থাকবে এখানে, 1 সেকেন্ড হচ্ছে রেস্ট। আমি এখানে লিখে রাখি 1 সেকেন্ড, এখানে লিখে রাখি তোর হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে বিরতি আমাদের।
পরে আমাদের এটা ক্যালকুলেশনের কাজে লাগবে। এখানে 1 সেকেন্ড, এখানে তোমার হচ্ছে 27 ছিল, এখানে তোমার 3 সেকেন্ড, এখানে তোমার হচ্ছে এখানে আর নাই। ওকে, এখন দেখো আমার কি তারা দেখো আমাদের 64-র মধ্যে কিন্তু আমাদের পিটুর কাজ শেষ হয়েছে 7 সেকেন্ড। এখন কি আমাদের পিটু আবার আবার চলে আসছে না 64 সেকেন্ডে? আর এখানে আমাদের গ্যাপ বাকি আছে কত তোমার, 6 সেকেন্ড বাকি আছে। এটা তোমার এখানে বসাই দিই 6 সেকেন্ড। পিটু হচ্ছে আমাদের 6, তাই না? আমার হচ্ছে তোমার পিটু কত, এই 64 থেকে 80-র মধ্যে তোমার একবার সম্পূর্ণ করতে হবে। তো আমি তো তোমার 6 সেকেন্ড নিচে একবার বাকি থাকে, তোমাদের 1 সেকেন্ড বাকি থাকে না? 1 সেকেন্ড আমি এখানে বসাই দিব। পিটু হচ্ছে আমাদের 1 সেকেন্ড। তো 74 আর 1 কত 75। তো বাকি থাকে কত আমাদের এখানে তোমার 15 সেকেন্ড, 5 সেকেন্ড বাকি থাকে তোমার, মানে 5 সেকেন্ড তোমাকে সিকিউর টাইম নিচ্ছে, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের টোটাল ইয়েটা